যেই পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়িত হতে দেব না। বলতে চাই, খবরদার, আপনারা সাম্প্রদায়িক উস্কানি দিলে আপনাদেরই তো আমরা ষড়যন্ত্রকারী হিন্দুত্ববাদীদের হাতে আপনাদের নাম লিপিবদ্ধ করব। জাতিকে আর নাম লিখাতে পারবেন না। সাতকানিয়া অনলাইন মিডিয়া পেশিবাদী একটি রাজনৈতিক অর্গানাইজেশন ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তারা চেয়েছিল কালকে হত্যাকাণ্ড হবে, চট্টগ্রামের মধ্যে একটি দাঙ্গা সংগঠিত হবে, আর হিন্দুস্তান বগল দাবাকারে বলবে যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামবাসী গতকাল সারা রাত, আমি, আমাদের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সারা রাত আমরা জামাত এবং বিএনপি আমরা সর্বতভাবে চট্টগ্রাম মহানগরীতে ঐক্যবদ্ধভাবে হেফাজত ইসলাম সহ আমরা সারা রাত পাহারা দিয়ে এই দাঙ্গা থেকে চট্টগ্রাম সহ বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি আপনাদের নিকট ক্ষমা চাই, দেরি করে ফেলছি। জমিয়তুল ফালাতে যে জানাজা হয়েছে সাইফুল ইসলাম আলিফের জন্য ভারত উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, নেপাল সহ এত বড় উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। আমার কথা না, এটা হাসান আরিফ আমাদের মাননীয় উপদেষ্টা স্যারকে দাউদি বলেছে। আজকে প্রিয় জনগণকেও অনুরোধ করব, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কোন প্রতিহিংসা নয়, রাজনৈতিক কোন দলাদলি নয়। আমরা নেতৃত্ব চাই না, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। ক্ষমতা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ। সবুজ, আজকে সাদা লাল, লাল সবুজের এই পতাকাটাই আমরা সমুন্নত করতে চাই। 2 বছরে ডক্টর ইউনূস 111 দিনে বাংলাদেশে যা করেছে, অতীতের কোন সরকার 111 দিনে এত কাজ করতে পারে না। আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন। আজকে প্রশাসনের পুলিশ ভাইয়েরা আছেন, আর্মি ভাইয়েরা আছেন, এরা আমাদের সূর্য সন্তান, এরা আমাদের সন্তান। আপনারা পুলিশের উপরে কোন ধরনের মনের ক্ষোভ রাখবেন না, সেনাবাহিনীর উপর রাখবেন না। এরাই আমাদের সম্পদ, আইন শৃঙ্খলা রক্ষা করবে। আর যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের একটি কাজের জন্য দেশের পরিবার পরে আপনারা করবেন না। আপনারা কোন অবস্থায় আমাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সাতকানিয়াতে আজকে যারা সনাতনী হিন্দু ধর্মের যারা আছে, তাদের ব্যাপারে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না। সবাই শান্ত থাকবেন। তারা আমাদের এই দেশের নাগরিক। আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব বিশ্ববরেণ্য বর্তমানের নেতা। উনি বাংলাদেশের নেতা নয়, এশিয়ার নেতা নয়। আজকে উনি এশিয়ার সীমানা পার হয়ে বিশ্বরঞ্জিত নেতা হয়েছেন। উনি ঘোষণা করেছেন বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে আর কিছুই থাকবে না, আমরা সবাই মিলেমিশে বাংলার নাগরিক। আজকে শেষে আমার এই এলাকার সন্তান শাহাদাত বরণ করেছে। 1581 জনের মধ্যে উনি আজকে নাম লিখিয়েছেন শহীদের খাতায়। 1583 জন হল শিশু কিশোর, 124 জন, 30,000-এর লোক আহত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। আজকে তারা পঙ্গুত্ব বরণ করেছে। আসুন আমরা এই রক্তের বিনিময়ে বাংলাদেশকে আর করদ রাজ্যে পরিণত করার শেখ হাসিনার যেই পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়িত হতে দেব না। বলতে চাই, খবরদার, আপনারা সাম্প্রদায়িক উস্কানি দিলে আপনাদেরই তো আমরা ষড়যন্ত্রকারী হিন্দুত্ববাদীদের হাতে আপনাদের নাম লিপিবদ্ধ করব। জাতিকে আর নাম লিখাতে পারবেন না। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, ষড়যন্ত্র করবেন না। আসুন নতুন বাংলাদেশ গঠন করার জন্য সাইফুল ইসলাম আলিফ যেই রক্ত দিয়েছে, এই রক্তের বদৌলতে বাংলাদেশকে ব্রিটিশের হাত থেকে
ব্রাহ্মণ্যবাদীদের হাত থেকে, হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচানোর জন্য সবাই মিলেমিশে রাজনৈতিক মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখিলেন। আমার ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, আল্লাহর কাছে মুনাজাত করে